প্রায় দীর্ঘ 26.5 ঘন্টার কর্মবিরতির পর রেল যোগাযোগ বা রেল চলাচল কিন্তু শুরু হয়েছে আজকে সকাল থেকেই। তবে যেটা হয়েছে, দীর্ঘ সময় কর্মবিরতির ফলে প্রচুর পরিমাণে কিন্তু শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আমি যদি আমার পেছনের একটু বোর্ডটা দেখাই, যে এখানে যাতায়াতের যে শিডিউলটা আছে সেটাতে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাবার কথা থাকলেও সেটাকে পরবর্তীতে সকাল 10টা 5 নাগাদ ছেড়ে যাওয়ার জন্য রিশিডিউল করা হয়, কিন্তু এখনো পর্যন্ত সেটা ছেড়ে যায়নি। এবং অন্যান্য যে ট্রেনগুলো আছে সেগুলোর কিন্তু একই অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিডিউল বোর্ডে। এর ফলে যেটা হয়েছে, যাত্রীদের ভোগান্তি কিন্তু চরমে। গতকালকে এক ধরনের ভোগান্তি ছিল যাত্রীদের, যে একেবারেই ট্রেন চলাচল করেনি। তবে আজকে যেটা হয়েছে, আজকে গতকালকে মধ্যরাতে রাত 2:30 নাগাদ যারা আন্দোলনরত ছিলেন রানিং স্টাফ, তাদের যিনি সাধারণ সম্পাদক, তিনি ঘোষণা দিয়েছিলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছেন, এই মর্মে যে তাদের যে দায় দাবিগুলো আছে সেগুলো রেলওয়ের যিনি সচিব আছেন, রেলপথ সচিব, তার বাসভবনে গতকাল রাতে একটি মিটিং হয় তাদের সাথে, এবং সেখানে তাদের দাবি মেনে নেওয়ার একটা তাদেরকে কথা দেওয়া হয় যে তাদের দাবি মেনে নেওয়া হবে। এর ফলে কিন্তু আসলে তারা তাদের আন্দোলন থেকে সরে আসার একটা ঘোষণা দিয়েছে রাতে, এবং সকাল থেকেই সেই রেল যোগাযোগ কিন্তু স্বাভাবিক হওয়ার কথা। তবে রেল চলাচল করলেও শিডিউল বিপর্যয় রয়েছে, এবং সকাল 10টা পর্যন্ত কিন্তু, সকাল 9টা পর্যন্ত কিন্তু আসলে ট্রেন যোগাযোগ চলাচল করবে না বলেও জানানো হয়েছিল। এছাড়া যাত্রীদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি, টিকিটের রিফান্ড নিয়ে প্রতিক্রিয়া রয়েছে, এবং যাত্রীদের সঠিক সময় গন্তব্যে পৌঁছানো নিয়ে অনুযোগ রয়েছে যে ট্রেনের টিকিট তারা আগে ঠিকঠাক মতোই কেটেছে, তবে প্রচুর পরিমাণ শিডিউল বিপর্যয়ের জন্য তারা কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছে না। এছাড়া যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে আজকে কটা নাগাদ গ্যাজেট আসলে প্রকাশিত হবে, এবং গ্যাজেট প্রকাশিত হওয়ার পরপরই কিন্তু তারা পূর্ণাঙ্গ যে তাদের যে দাবি আদায়ের আনন্দ, সেই আনন্দটা উপভোগ করতে পারেন। এমনিতে তাদেরকে আহ্বান করা হয়েছে তাদের ইউনিয়নের পক্ষ থেকে যাতে তারা কাজে ফিরে, এবং তারা কিন্তু কাজে ফিরেছেন। এবং রেলওয়ের যে স্বাভাবিক চিত্র, সেই চিত্রটা আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে। গতকালকে কিন্তু এরকম ভিড় ছিল না, এবং বিআরটিসি যে বাস সার্ভিসটা সেটা আজকে আমরা দেখতে পাইনি, যদিও আজকেও চলার কথা ছিল। তবে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার ফলে হয়তোবা সেই সার্ভিসটা আজকে দেওয়া হচ্ছে না। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানিয়ে দেওয়া হবে।